ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। তো আমরা যে ভাগবত সে ভগবানের বাংময়ী মূর্তি, তো এখন কথা দিয়ে ভগবানের মূর্তি তৈরি হয়েছে, বাংময়ী মূর্তি। আমরা সেইটি দেখবার চেষ্টা করব। সে যুদ্ধ হয়ে যাবার পরের যে অবস্থাগুলো সেইটা ভাগবত তিনি ব্যাখ্যা করছেন, বলছেন, আর অতি সুন্দরভাবে একটা পুরো পিকচারটা আমরা পাচ্ছি। যুদ্ধের পিকচারটা আমরা আগে পেয়েছি, মহাভারতে সমস্ত রয়েছে, কিন্তু ভাগবত সে দেখাচ্ছেন যে রাজা যুধিষ্ঠির যুদ্ধ জয় করবার পর ভেঙে পড়েছেন। তার কারণ হচ্ছে তার ধর্ম সংকট হয়েছে। কি ধর্ম সংকট? না, তিনি বুঝতে পারছেন না যে কাজটা করা হলো এটা ঠিক হলো না ঠিক হলো না। একটা ভয়ঙ্কর যুদ্ধ, বোধহয় এই যুদ্ধ সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। সেই জন্যে অর্জুন যখন যুদ্ধ করতে এলেন, আসার পর তিনি কৃষ্ণকে বললেন, না আমি যুদ্ধ করব না, কেননা আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব মারা পড়বে, আমরা সবাই মারা যাব, সুতরাং এই যুদ্ধের দরকার নেই। আর একটু এই সামান্য একটু রাজত্বের জন্যে দরকার নেই। আমরা জানি সে ভগবান তখন সেই গীতা মুখে অর্জুনকে অনুপ্রেরণা দিলেন যে এটাই তোমার ক্ষত্রিয় ধর্ম, এটা তোমাকে করতে হবে। অর্জুন ওটা শুনেছিল, যুধিষ্ঠির ছিলেন না। আবার যুধিষ্ঠির খুব সেন্টিমেন্টাল, তিনি যুদ্ধের সময় তিনিই রাজা, যুদ্ধ জয় হয়ে গেছে, এবার তিনিই রাজা, কিন্তু ওনার মনে হচ্ছে যে এত বড় পাপ আমি করেছি, এত হাজার হাজার লক্ষ মানুষকে মারলাম, কত বিধবা হয়ে গেল, কত অনাথ হয়ে গেল, এই পাপ আমি কিছুতে ধুতে পারবো না। রাজস্বীয় যজ্ঞ যে যদি করি, অশ্বমেধ যজ্ঞ যদি করি, তাহলেও আমার এই পাপ ধোবে না। যুধিষ্ঠির নানান রকমভাবে বলছেন, যে কৃষ্ণকে বলছেন যে তুমি বলছো বটে রাজধর্ম পালন করেছি, ক্ষত্রিয় ধর্ম পালন করেছি, কিন্তু আমার মনটা মানছে না। তো এইখানে আমরা লক্ষ্য করে দেখব, স্বয়ং কৃষ্ণ তিনি যুধিষ্ঠিরকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু যুধিষ্ঠিরের মনটা শান্ত হচ্ছে না, তিনি বুঝতে চাইছেন না। তিনি বলছেন যে দেখো, মদ দিয়ে কি মদকে ধোয়া যায়, কিংবা কাদা দিয়ে কি কাদা পরিষ্কার করা যায়? আমার মনটা কিছুতেই এত বেশি ভেঙে পড়েছে এই যুদ্ধের পর, আর এই ভয়ঙ্কর অবস্থা দেখে একটা কোনো জায়গা নেই যেখানে লোকে কাঁদছে না, চতুর্দিকে একটা কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যারা বেঁচে আছে। এই রকম অবস্থায় আমি কি করব? শুধু শুধু আমার এই রাজত্বটা নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব। আমরা জানি এর আগে কিন্তু কুন্তী দেবী, ওইগুলো সব মাথায় রাখতে হবে, কেননা ঘটনাটা হচ্ছে আমরা ওই সাক্ষী, যখন ঘটনাটা ঘটছে আমরা দূর থেকে দেখছি দাঁড়িয়ে। তো কুন্তী দেবী এসে তিনি কৃষ্ণকে খুব করে প্রার্থনা করলেন। সেটা হয়ে যাবার পর যুধিষ্ঠির বলছেন যে তুমি আমাকে, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তার একটা কাজ করা যাক, যে ছোটোবেলা থেকে যার কাছে গেলে যিনি আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিতেন, তিনি তো এখনও রয়েছেন, সেই দেবব্রত ভীষ্মের কাছে আমরা যাব। সরসজ্জায় শুয়ে আছেন দেবব্রত ভীষ্ম, সূর্যের উত্তরায়ণ না হলে তিনি শরীর ত্যাগ করবেন না। তার ওই শক্তিটা ছিল যে কখন তিনি মৃত্যুবরণ করবেন সেইটি তিনি নিজে সেই ডিসিশনটা নিতে পারতেন। তা সেইটা তিনি বললেন আমরা তাহলে তাঁর কাছে যাব। আমরা দেখেছি যে যুধিষ্ঠির তিনি যাচ্ছেন, আর যাচ্ছেন যখন, তখন তো তিনি রাজা,
ইচ্ছা করলেই তো আর চলে যাওয়া যায় না। সুতরাং তিনি সমস্ত আবার অন্যান্য যেমন যেমনভাবে প্রোটোকলগুলো থাকে সেইভাবে তিনি যাচ্ছেন। আর যুধিষ্ঠির যাচ্ছেন দেখে সভা পরিষদ সব চলেছেন, তারা সেখানে, আর ভাইয়েরাও যাচ্ছেন। কৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে বলেন চলো তাহলে আমরাও যাই। এখন একটা সামনে এই চিত্রটা আমরা দেখছি, আবার পেছনে আর একটা ঘটনা একটু পরেই আমরা দেখব যে তার কারণটা কেন। কৃষ্ণ ইচ্ছা করলে কি ওকে বুঝিয়ে দিতে পারতেন না? পারতেনই, কিন্তু তিনি চাইছেন যে ভীষ্মই ওকে বোঝাবেন সেটা, আর ভীষ্মর বোঝাবার মাধ্যমে আসলে কৃষ্ণ কে সেইটা আর একবার প্রমাণিত হবে। যদিও ওদের মা কুন্তী দেবী তিনি বলেছেন যে কৃষ্ণই হচ্ছেন সেই ভগবান, তবু ঠিক মহিলা মা ইমোশনালি বলেছেন এরকম মনে হচ্ছে, যে অতটা তো জানেন না, তো সেই রকম। কিন্তু এখন তিনি যাচ্ছেন ভীষ্মের কাছে, বা ভীষ্ম কি বলছেন এটা আমরা শুনছি কিন্তু সুতের কাছ থেকে। সেই সুত যে একদম সমস্ত যেটাই শোনে সেটাই মনে রাখে, সেই ঘটনাটা ও নৈমিষারণ্যে এসে ও ঋষিদের কাছে বলছে। তো সেই কারণে সেই কথাটা হচ্ছে এখন প্রথম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম শ্লোক, এটা থেকে আজকে আমরা এই ভীষ্মের এই কথাগুলো পাব। আমি সমস্ত শ্লোকগুলো পড়ব না, মাঝে মাঝে বলবো, কেননা এটা তো ভাগবত, এটা বলতে হলে বিশাল ব্যাপার, কবে সেসবে ঠিক নেই, আমরা মাঝে মাঝে স্কিপ করে করে যাব। তা আমরা এখানে প্রথম স্কন্ধ নবম অধ্যায়ের প্রথম যে শ্লোক, সেখানেই বলছেন ইতি ভীত প্রজাদ্রোহাৎ সর্বধর্ম বিভীৎসয়া ততো বিনাশনম প্রাগাৎ যত্র দেবব্রত অপতত। তিনি ইতি ভীত মানে এই কারণে তিনি ভয় পেয়ে গেছেন। এই কারণটা কি? এত মানুষ মারা গেছে এবং এই যে কর্মফলটা, এই যে একটা ভয়ঙ্কর কর্ম হয়েছে, এর ফলটা তো ভয়ঙ্কর হবেই, ওই জন্য ভয় পেয়ে গেছেন। ইতি ভীত, এই ভয় পেয়ে গিয়ে তিনি তখন কি করছেন, কারণটা কি ভয় পাবার কারণ হিসেবে বলছে প্রজাদ্রোহাৎ। যুদ্ধে যে নরহত্যা হয়েছে তাকে বলা হচ্ছে প্রজাদ্রোহাৎ, এত মানুষ মারা গেছে। এখন সর্বধর্ম বিভীৎসয়া, বিভীৎসয়া মানে জানতে চাইছেন, কি জানতে চাইছেন? সর্বধর্ম, এই ধর্ম মানে কি? কর্তব্যটা কি, এখন আমার কি কর্তব্য, কি করা উচিত? এই যে আমি এত মানুষ মেরে ফেলেছি, প্রায়শ্চিত্ত কি করে করব? আমাদের জানেন আমাদের ধর্মে আছে যে প্রায়শ্চিত্তের একটা ব্যাপার, একটা যদি ভুল হয়ে যায় তখন সেইটা থেকে মুক্তি পেতে আমরা নানান রকমের তপস্যা করতে হয়, করলে তখন সেইটা ওই পাপ থেকে মুক্ত হয়ে যায়। তত বিনাশনম প্রাগাৎ, তত সেই কারণে সেখানে গেলেন। কোন কথায় গেলেন? একটা শব্দ ব্যবহার করছে বিনাশনম, বিনাশনম মানে কুরুক্ষেত্র, যেখানে বিনাশ হয়েছে। এই কুরুক্ষেত্রের একটা জায়গাতে ভীষ্ম তিনি পড়ে গেছিলেন অর্জুনের বাণে, এবং সেখানে যাচ্ছেন। যত্র দেবব্রত অপতত, দেবব্রত, ভীষ্ম না বলে দেবব্রত বললেন, কেননা ওনার নাম ছিল দেবব্রত, এবং তিনি একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলেন বলে ভীষ্ম এই সব এর নামটি পেয়েছিলেন। এবং তিনি যেখানেতে শুয়ে আছেন, কিভাবে শুয়ে আছেন? সম্পূর্ণ তীরের ওপরে শুয়ে আছেন, তীরের ওপরে শয্যার উপরে শুয়ে আছেন। এখন এই কথাগুলো আমাদের মনে হয় যেন এ আবার কি, তীরের উপরে কখনো মানুষ শুতে পারে? কিন্তু তখনকার দিনে এই কিছু কিছু রিসার্চে কিছু সুন্দর করে বলছেন যে একজন মানুষ 10টা তীর একসঙ্গে ছুঁড়তে পারতেন, এবং তীরের বিভিন্ন রকমের সাইজ থাকতো, এবং সেইগুলো যে ধনু ব্যবহার করা হতো, সেই ধনু থেকে ওই তীর ছুঁড়লে গাছও কেটে ফেলা যেত। এবং এমনভাবে এত সূক্ষ্ম, মাথাটা এত সূক্ষ্ম যে সেটা যদি মুখের মধ্যে যায় তাহলে একটা মাত্র কোনো জায়গায় গিয়ে আঘাত করবে যেখান থেকে শব্দ বেরোবে না। তো সেই জন্য একলব্য সে একটা কুকুরের মুখে ওইভাবে তীরটা মেরে দিয়েছিল,
কুকুরটা রক্তও পড়ছে না, মরেও যাচ্ছে না, শুধু ডাকতে পারছে না। ও যখন চলে এলো তখন দ্রোণ ওকে দেখে, কুকুরটাকে দেখে অবাক, এইরকমভাবে তীর যুদ্ধ মানে তীর মারতে পারে এটা কে? বলে আমরা জানি সেই একলব্যের কাছে যাচ্ছেন এবং গুরু দক্ষিণার হিসেবে তার আঙুলটা কেটে নিচ্ছেন, এগুলো নানান রকম সেই ঘটনা। কিন্তু তীরটা শরীরের মধ্যে ঢুকলে যে রক্ত পড়বে তা নাও হতে পারে। সেই জন্যে যারা তীরন্দাজ ছিলেন, বিশেষ করে অর্জুনের মতো, তারা অ্যানাটমি সম্পর্কে অত্যন্ত সচেতন এবং সেই ধরনের তীরগুলো ব্যবহার করছেন যেগুলো ভেতর দিয়ে শরীরের আরেকটা পাশে চলে যাচ্ছে অথচ রক্তক্ষয় হচ্ছে না। এই অবস্থাতে গিয়ে খুবই সামান্য এমনভাবে তীরটা মেরেছেন যে তিনি যখন মাটিতে পড়ে যাচ্ছেন, যাতে মাটিতে না পড়ে যান, তাতে অপমান হবে, সেই জন্য তীরের উপরেই শুয়ে আছেন। যদিও খুব যন্ত্রণাদায়ক, এবং যেহেতু তখনকার দিনে আমরা মনে করতে পারি এটাই ছিল মূল কারণ, তাই এক ধরনের মলম থাকতো যেগুলো দিয়ে ওরা খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠতেন। তাই সেই সব দিয়ে কিন্তু উনি অপেক্ষা করছেন দেবব্রত ভীষ্ম, সেইখানেতে ওরা সবাই যাচ্ছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বোঝাতে পারলেন না, তাঁর উপদেশে কাজ হলো না, কিন্তু যেখানে ওই ভীষ্ম অসীম যন্ত্রণা সহ্য করে রয়েছেন সেইখানে যাচ্ছেন এরা এবং তাকে দর্শন করবার জন্যে যাচ্ছেন। এখন এর পেছনে আর একটা কারণ রয়েছে, যে কারণটা আমরা কেউ জানতাম না, যুধিষ্ঠিরও জানতেন না। সেটি হচ্ছে ভীষ্ম মনে মনে চিন্তা করছেন যে আমি সারা জীবন বিষ্ণুর পুজো করলাম, বিষ্ণু আমার ইষ্ট দেবতা, বিষ্ণুকেই আমি দেখতে দেখতে প্রাণ ত্যাগ করতে চাই, আর বিষ্ণুর অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই তিনি ঠিক করেছেন সেই বিষ্ণু যিনি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, যেটা অন্য লোকেরা জানতো না কিন্তু ভীষ্ম জানতেন, তাই তিনি ওই বলেছিলেন যে আমি যদি কৃষ্ণকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করতে পারি, ওটা মনে মনে। কিন্তু ভগবান তিনি গোবিন্দ, তিনি সমস্ত সকলের হৃদয়ের খবর রাখেন, তো তিনি জানতেন যে ভীষ্ম ওইভাবে প্রার্থনা করছেন, আর তার সেই ভক্তের প্রার্থনা পূরণ করবার জন্যে তিনি যুধিষ্ঠিরের মনের মধ্যে এই চিন্তাটা দিলেন যে কৃষ্ণের কথা শুনে হবে না, ভীষ্মের কাছে গিয়ে শুনতে হবে। তো যখন একটা ঘটনা আমরা বাইরে দেখি তার পেছনে আর একটা ঘটনা থাকে, এই মুহূর্তে এইটা ঋষিরা বলে দিচ্ছেন বলে আমরা বুঝতে পারছি এবং ঘটনা পরম্পরায় বুঝতে পারছি। কিন্তু যখন একটা ঘটনা ঘটে আমরা শুধু ওইটুকু দেখেই তার বিচার শুরু করে দিই, কিন্তু পেছনে আর একটা কারণ। কৃষ্ণ তিনি ইচ্ছা করলেই ওকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু করলেন না, বরং তার ভক্ত যে ও দিন রাত তার ধ্যান করছে এবং তার প্রার্থনা মৃত্যুর সময় কৃষ্ণকে দেখতে দেখতে চলে যাব। ভগবদ্ গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এবং আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বলে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন, ঠিক মৃত্যুর সময় যে চিন্তাটা মনের উপরে থাকবে সেইটাতেই আবার মানুষ চলে যাবে। এই যে মনটা, আমাদের যে সূক্ষ্ম শরীরটা, সেইটা সেখানেই যাবে মৃত্যুর সময় যে চিন্তাটা করব। ওই জন্যে এত ভগবানকে ডাকতে হয়। কেন না, ঠিক মৃত্যু যন্ত্রণা এত প্রবল হয় তখন আর ঈশ্বরের কথা মনে পড়ে না। সারা জীবন ওই অভ্যাসটা করলে শুধু অভ্যাসের কারণেই স্মরণটা হয়, আর স্মরণ হওয়া মাত্রই মুক্ত হয়ে যায়। তা ভীষ্ম তিনি এই প্র্যাকটিসটা করেছিলেন এই মৃত্যুর সময়, তাই কৃষ্ণ সেখানে যাচ্ছেন, মৃত্যুর মুহূর্তে তিনি গিয়ে দাঁড়াচ্ছেন। এবারে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং যাচ্ছেন দেবব্রত ভীষ্মকে দর্শন করতে। এইবারে সমস্ত ঋষি মহাঋষি তারা দেখলেন আবার একটা কিছু হবে ঘটনা, তখন ওরা ছুটে ছুটে যাচ্ছেন। এই খবরটা যখন প্রচারিত হয়ে গেল, স্বাভাবিকভাবে চতুর্দিকে খবর চলে গেল যে এরকম সবাই যাচ্ছেন, তখন এরা সমস্ত সাধনা ত্যাগ করে আশ্রম ছেড়ে সব কেউ কেউ শিষ্য সশিষ্য, কেউ কেউ একা একা সব এসে ভীষ্মের কাছে
বসে গেলেন। কী রকম হয়, কেননা ওরা অনেকেই জানতেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেটাতে ওরা যখন দেখছেন যে তাহলে কি আবার ভীষ্মকে উনি বাঁচিয়ে দেবেন, আবার কি তাঁর ভীষ্মের তিনি এই সমস্ত কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন, কি হবে, ওইটা দেখার জন্য ওরা ছুটে ছুটে সবাই এসেছেন। যে যোগের শক্তিতে তারা জানতেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে লীলা করছেন। তো ভীষ্মকে তিনি কেমন করে কৃপা করেন ওইটা জানবার জন্যে সবাই এসে গেছেন। আর ভাগবতকার তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন, ভাগ্যিস উল্লেখ করেছেন। তাই আমরা মহাভারতের সময় কয়েকজন বিখ্যাত মহাঋষির নামগুলো পাচ্ছি। তো এই নামগুলো হচ্ছেন ভাগবতে যারা বলছেন যে পর্বত, নারদ, বৃহদ্দশ, ভরদ্বাজ। কিছু কিছু নাম আমাদের পরিচিত, আর কিছু কিছু আমাদের পরিচিত নয়। যেমন নারদ আমাদের খুব পরিচিত, ভরদ্বাজ আমাদের পরিচিত। অনেকের গোত্র হচ্ছে ভরদ্বাজ। ভরদ্বাজ খুব বড় শিক্ষক ছিলেন, অনেকে তার কাছে পড়তে যেত, এবং তার ছাত্রদের যেটা ওই বংশ পরাক্রম হতো, সেটা পরম্পরা হতো, সেটা হচ্ছে ভরদ্বাজ গোত্র, যে গোত্র বলা হতো। ওই ট্র্যাডিশন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওরা বড় হতেন। পরশুরাম, বশিষ্ঠ মুনি, ইন্দ্রপ্রমদ, ত্রিত, গৃৎসম্পদ, অসিত। শ্রীকৃষ্ণ স্বয়ং এই নামটা বলেছেন, অসিত দেবল ব্যাস। তা ব্যাস তিনিও উপস্থিত ছিলেন, অসিত এসছেন, দেবল আসেননি। তারপরে কাক্ষীবান, গৌতম মুনি, সে বিখ্যাত গৌতম মুনি, অত্রি, কৌশিক, সুদর্শন, কশ্যপ, আঙ্গিরস, সুখদেব অ্যান্ড ব্যাসদেব। ব্যাসদেব স্বয়ং তিনি এসছেন, আর তাঁর পুত্র সুখদেবও এসছেন। আমরা সুখদেবকে জানি যে সুখদেব তিনি এই ভাগবত কথা প্রচার করেছিলেন, সব এসে বলছেন ওখানেতে। তো ভাগবতকার সুন্দর করে ব্যাখ্যা করছেন।